হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে চলে এসেছি বড় পিসিদের বাড়িতে। তো এসে দেখো যে বৌদি রান্না করছিল। আর আজকে কি কি রান্না হচ্ছে দেখো, এখানে মাছ ভাজা হচ্ছে, সিলভার কাপ, আর হচ্ছে বেগুন আলু দিয়ে বেগুন আলুর শুক্তো, আর চিকেন আছে বাড়ির কয়লার। আর কি আছে মেনুতে দুপুরবেলা, মানে খাওয়ার সময় দেখতে পাবে। মাছের ঝাল আছে, হ্যাঁ। তো দুপুরবেলা মেনুটা দুপুরবেলা দেখতে পাবে। আর এখন আপাতত রান্নাবান্না চলছে, রান্নাবান্না করে নিই। আর সবাই এসছে আজকে, হচ্ছে সোনাইয়ের ঠাম্মা, দুই ঠাম্মা আছে, আর এখানে আছে আরেক ঠাম্মা, আর আমার মা এসছে, আমি এসছি, দাদাভাই এসছে, সবাই এসছে। আর এদিকে দেখো কয়লার কাটা হচ্ছে, বাড়িরই কয়লার। তো বৌদিদের বাড়িতে কিন্তু অনেক মুরগি আছে, আর বৌদি মানে মুরগি পোষে। তো ঘর দেখে বুঝতে পারছো কত বড় ঘর, আর অনেকগুলো মুরগি। খাটাসে একটা খেয়েছে, আর সব এই একটা খাটাসে নিয়ে গেছে, আর একদল খাটাস খাতে গেছে। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, আর ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। বেগুন আলু দিয়ে, কুলপি শাক দিয়ে, মাছ দিয়ে শুক্তো হচ্ছে এটা। আর মাছের ঝাল করবো বলেছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য আর মাছের ঝালটা করা হচ্ছে না। আর এদিকে চিকেনটা কতটা কাটাকাটি হয়েছে দেখতে এলাম একটুখানি। তো দেখো প্রায় মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে প্যারা খাওয়ার ওস্তাদ বলো না। তো এখানে দেখো বৌদি রান্না বসিয়েছে, আর চিকেনটা কিন্তু বৌদি রান্না করবে, আমি শুক্তোটা করে দিয়েছি। আর এই যে দেখো মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসঙ্গে দিয়ে মশলাটা করে নিচ্ছে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, লবণ হলুদ। দাও আগে এটা হয়ে যা, লবণ হলুদ দিয়ে দিল, মশলাটা ভালো করে কষিয়ে নেবে এবারে। কেনার যত না টেস্ট হয়, বাড়ির থেকে বাড়ির কিন্তু আলাদাই টেস্ট হয়। হ্যাঁ, বাড়ির খাবার খেয়ে না এটা, ও তো বাড়ির মতোই হয়ে যায়, কয়লার হোক আর যাই হোক। হ্যাঁ, দেশি হয়ে যায়। আর এদিকে দেখো একজন, দেখো গেম খেলায় ব্যস্ত, দেখেছো? গেম মানে তো খেলা, তো সেটাই তো বলছি, গেম খেলা নাই, গেম মানে কি, এই তো খেলায় ব্যস্ত। বলছে অত্যন্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিকেনটা দেখো অলমোস্ট কষানো প্রায় হয়ে এসছে। দাদা বলিস কি একটা ফোন কিনবা, মানে ভালো একটা ছবি আসছে না, মানে ছবিটা ভালো লাগে। দেখি কিছু করা যায় কিনা। আর যা মতো ভালো হয়ে এখানে সবার ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর ওদিকে তরকারিগুলো সব রান্না হয়ে গেছে। এখানে দেখো শুক্তোটা করেছি আমি, তো কেমন হয়েছে জানি না, কিন্তু এরকমভাবে মাখা মাখা করে করেছি। আর পুরো মাছটাই এর মধ্যেই দিয়ে দিয়েছি, মাছের ঝালটা যেহেতু হবে না, ওই জন্য সব মাছ দিয়ে এটা রান্না করেছি। আর এটা চিকেনের ঝোল, তো দেশি চিকেনের ঝোলটা দেখো দেখতে এত সুন্দর হয়েছে, খেতে না কত সুন্দর হবে। তোমাদের আজকে দূর হলে বেশি খিদে পেয়েছে, হ্যাঁ? আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এত পরিমাণে খিদে পেয়েছে যে নিজেই তরকারি তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। সবার ভাত বাড়া মানে অবশ্য কমপ্লিট, তো এখনও কেউ খেতে বসেনি, আর দাদাভাই একাই বসেছে তো খেতে। তো আমরাও এবার বসে যাব খেতে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। দেখো রান্না বান্না কমপ্লিট, আর সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি। আর প্রথমে যে খাচ্ছি এটা হচ্ছে বেগুন আলু শুক্তো সিলভার কাপ দিয়ে, আর তারপরে দেশি চিকেনের ঝোল তো আছেই। চলো খাওয়া দাওয়া করে নি।
মাথা পিসি চিবাচ্ছে। মাথা কিন্তু হেভি টেস্ট লেগেছে, মাসি একদম ছাড়ছেই না শেষ পর্যন্ত দেখছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। পাকা ভক্ত হয়ে গেছে একদম আমাদের থেকেও। কমেন্ট না ইয়ে কাকিমারটা ভিউজ এসছে ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। ঠিক আছে, বৌদি তো খাবে, বৌদি ভিডিও করছে। তো এই যে দেখো এক থালা মিষ্টি দিয়েছে সবাইকে খাওয়ার জন্য, আর এখানে সবাই খেতে বসেছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, দাদাভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, আর আমি এখন সবে শুক্তো খেয়ে উঠলাম, আর এবারে চিকেন দিয়ে খাবো। তো দেশি চিকেনের ঝোল কার কার খেতে ভালো লাগে, মানে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম দেখো লাল লাল একদম ঝোল হয়েছে। আমি অবশ্য বেশি ঝাল খাই না, তো চলো খেয়েই দেখি কেমন ঝাল হয়েছে। আর বৌদিদের বাড়ির আলু কিন্তু, মানে নতুন আলু তুলেছে সেই আলুই, আর এত সুন্দর সেদ্ধ হয়েছে, গরম একদম হাত দিতে পারছিলাম না। তো এত সুন্দর মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্যই সোনাইকে শুক্তোর আলু দিয়ে মেখে ভাত খাইয়ে দিয়েছে। তো ও মানে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর সত্যি মানে আলুটা খুবই টেস্টি হয়েছে, আর এত সুন্দর না মাখনের মতো হয়ে গেছে, একদম সেদ্ধ হয়েছে এত সুন্দর। তো বাড়ির আলু বুঝতেই পারছো, বাড়ির জিনিসের একটা আলাদাই টেস্ট হয়। ধরো ধরো লেগ পিস কই? জামাই তো ভড়কে যায় তো। না না না, রাং দাও রাং দাও, জামাইকে রাং দাও। এ তো ঝুলে পুড়ে মারলাম, একটা মুরগির কটা ঠ্যাং হয়? বসো তুমি বসো, বৌদি এখনো খেতে বসতে পারলো না, আমরা খেয়ে নিচ্ছি। দেখো কতটা মাংস দিয়েছে। দেখো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সব লুডু নিয়ে বসেছে, দেখেছো? কারা কারা হেরে গেছে আর কারা জিতেছে। তো দেখো খাওয়া দাওয়া করে ওরা সবাই লুডু খেলতে বসেছে, আর আমি আর বৌদি মিলে দুজন যাচ্ছি একটু নদীর পাড়ের দিকে ভিডিও বানাতে, শর্ট বানাবো তার জন্য। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমাদের এখানে মানে আমার বাপের বাড়ির কাছে যে নদীটা, বাংলাদেশ এখান থেকে দেখা যায় প্রায়। ও তো সেই নদীটার কাছেই যাচ্ছে, এটা মানে সাঁতারার নদী বলে, তাই তো? ইছামতি কালিন্দী নদী। তো এই যে দেখো নদীর ধারে রে, এটা ভিউটা একটা আলাদা সুন্দর লাগে। তো ওরা তো খেলা করছে, ওই জন্য আমরা দুজন চলে এলাম, আর সোনাইয়ের বাবা দুজন মিলে ঘুমিয়ে পড়েছে। ওই জন্য ভাবলাম যে ওরা যখন ঘুমাচ্ছে তখন আমরা দুজন ঘুরে আসি। চলো মায়েদের বাড়ির পাশেই গান হচ্ছিল, ওই জন্য ভাবলাম সোনাইকে নিয়ে একটুখানি মেলা দেখে আসি আর গান শুনে আসি। তো বৌদিদের বাড়ি থেকে বেরিয়েছিলাম একদম সন্ধেবেলা, আর ডাইরেক্ট এখানেই চলে এসেছি, কিছুক্ষণ থাকবো, গান টান শুনে তারপরে বাড়ি যাব। তাহলে এই কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কলিযুগে কিছুই নাই, আসতে নাম যেতে নাম, নাম ছাড়া কিছু নেই। মাগো মা জয় জানে জয় হবে মিথ্যা কথা নয়, সোনার আসলে সেই কারণে জয় দিতে হয়।
তাহলে এই পর্যন্ত দ্বিতীয় রাসের গল্প সাঙ্গ করি। ওর প্রেমানন্দে সর্বজনে বলুন হরি হরি। তোর সাথী যারা আগে গেল তারা ওরে সাথী যারা ওরে গেল তারা ওরে দেহ তরি হলো তো গান তো শোনা হলো, এবার সোনাইকে একটা খেলনা কিনে দিতে হবে, ওই জন্য একটু মেলার দিকে এলাম। আর মেলাটা ছোটোখাটোই মেলা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।